হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। তোমাদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ বা আবগারি পুলিশের বহু অপেক্ষার তোমাদের অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের কিন্তু শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে, খুব শীঘ্রই। তোমাদের হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই কিন্তু তোমাদের শর্ট নোটিশ প্রকাশিত হতেছে। একদম বিগ আপডেট, সর্বপ্রথম ইউটিউবে তোমাদের বলে দিলাম, ডাব্লিউবি বা কলকাতা পুলিশের শর্ট নোটিশ কয়েকদিনের মধ্যেই প্রকাশিত, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের শর্ট নোটিশ প্রকাশিত হচ্ছে। যদি এই 2 থেকে 3 দিনের মধ্যে যদি শর্ট নোটিশ প্রকাশিত না হয়, তাহলে 22শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে টুইট ক্যাম্প চালু করা হলো। সকাল 11টা থেকে, মনে থাকবে 22শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে টুইট ক্যাম্প চালু করা হয়েছে। এই হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই তোমাদের বলছি তো, একদম কনফার্ম ডেট বলে দিলাম, 90% চান্স রয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে। বিগ আপডেট। তোমরা কিন্তু নিজের প্রিপারেশন চালিয়ে যাও, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। তোমরা যারা প্রিপারেশন করেছো তারা অবশ্যই ভালো নম্বর স্কোর করবে, কেননা দিন দিন কিন্তু কম্পিটিশন হাই লেভেলে চলেছে। তার জন্য বলছি, তোমরা তো বুঝতেই পারছো যে কী লেভেলে একটা কম্পিটিশন হতে চলেছে। তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, নিজের সেরাটা সবসময় দেবে, এটা কিন্তু ভাববে। তোমরা যারা ভাবছো যে ফর্ম ছাড়বে তারপর প্রিপারেশন নেব, একদম বড় ভুল করছো। কেননা প্রিপারেশন নিতে গেলে আগে থেকেই নিতে হয়। দেখো, তুমি মনে করো একটা বাড়ি বিল্ডিং তৈরি করবে, তুমি হঠাৎ বলছো বিল্ডিং তৈরি করবে, তোমার কাছে পয়সা নাই, টাকা নাই, তুমি কি করে সম্ভব? তার জন্য তোমাকে আগে নিজেকে টাকা অর্জন করতে হবে, তারপর ভাবনা চিন্তা করতে হবে। সেরকমভাবে তোমাকে আগে নিজেকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার পর কিন্তু তোমাকে একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে হবে যে হ্যাঁ, একটা এক্সামে বসছি, সেই এক্সামের কিন্তু আমি প্রস্তুতি নিয়েছি। এবং যতই এখানে কম্পিটিশন হোক না কেন, সেখানে 12 লাখ বা 13 লাখ যত লাখ ফর্ম ফিল আপ হোক না কেন, মনে রাখতে হবে যে একটা সিটই আমার। যতই কষ্ট হোক না, এই কষ্টের মধ্যে লড়াই করে কিন্তু আমি একটা সিট ছিনিয়ে নেব, এরকম একটা টার্গেট রাখতে হবে। হোক না কাট অফ মার্কস 70 চলে যাক বা 65-70 চলে যাক না, তবুও নিজেকে কিন্তু হাল ছাড়লে হবে না। এই কাট অফে অবশ্যই হাল ছাড়লে হবে না। দেখবে অনেক সময় যে ওই বলে না যে দূরত্ব খাওয়ার থেকে ধীরে ধীরে খাওয়াটা সব থেকে উত্তম, একদম উত্তম। তুমি আস্তে আস্তে খাও, দেখবে অনেকটা সিলেবাস তুমি কভার করে ফেলেছো। এবং তুমি আজকে ভাবলো আজকে 7 দিন থেকে 8 দিন প্রথম 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়লে খুব একটা ভালো লাগলো, তারপরে একটা কী হয়েছে, তুমি আর পড়তে পারছো। তার জন্য বলছি ধীরে ধীরে বড় হও, অত বড় হন, একদম ঠিকভাবে প্রিপারেশন তোমরা, বলছি 6 থেকে 7 ঘন্টা ঠিকভাবে প্রিপারেশন তোমরা কিন্তু চালিয়ে যাও, একদম জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। ডাব্লিউবি, আবগারি পুলিশ, কলকাতা পুলিশ, এই 3টা পুলিশ বা তোমাদের একটা ডাব্লিউবি এসআই ছাড়ছে সঙ্গে সঙ্গে, এই 3টা পুলিশ একসঙ্গে এমনভাবে প্রস্তুত নিতে হবে জানি চারটে একদম কনফার্ম লাগে। যাদের অবশ্যই গ্র্যাজুয়েট কমপ্লিট আছে তারা অবশ্যই ডাব্লিউবি এসআই এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে। আর সামনে তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা, একদম প্রিপারেশন কিন্তু জোর কদমে এগিয়ে যেতে হবে। কেননা বারবার করে বলছি, তোমাদের কিন্তু খুবই শীঘ্রই শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে। না হলে বলে দিলাম 22শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে টুইট ক্যাম্প চালু করা হচ্ছে। একদম সেই টুইট ক্যাম্পে কিন্তু সবাইকে হাজির হতে হবে, কেননা একমত না হলে কিন্তু এই ক্যাম্প আমরা সামিল করতে পারছি না। তাই ভিডিওটাকে জোর কদমে শেয়ার করো, একদম ভিডিওটাকে পিআরবির কাছে পৌঁছে দাও। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন, যেন সঠিকভাবে নিয়োগ হোক, সঠিকভাবে প্রস্তুত করুক, ছেলেপেলে যেন সঠিকভাবে পুলিশের চাকরিটা পায়। যারা পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই দেখতে হবে, যারা পাওয়ার যোগ্য তারাকে। কেননা এই যে টাকা দিয়ে কোশ্চেন কিনে নিয়েছে, কোশ্চেন ফার্স্ট হয়েছে, কে বলছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে কোশ্চেন ফার্স্ট হয়েছে, এই যে একটা বড় দুর্নীতি, সব থেকে দুর্নীতি রুখে দাঁড়াতে হবে। কেননা দুর্নীতি হল দিন দিন যদি দুর্নীতি হয়ে যায়, ছেলেপেলে সমাজের চাকরি কার ঘরে থাকবে? আমরা যে বলছি যে ঘরে ঘরে চাকরি হবে, ঘরে ঘরে কী করে চাকরি? যারা দুর্নীতি, যারা টাকা দেওয়ার 5 থেকে 7 লাখ টাকা দিতে পারছে, তারা তাদের চাকা হয়েছে। এই যে আর একটা গরিব ঘরের ছেলে যদি টাকা না দেবে, তার চাকরি নাই। এই যে একটা সিন, এই দিকটা ভেবে চিন্তে দেখবে যেন এটা আমাদের আবেদন। এবং সঠিকভাবে তোমরা এইভাবে পুরো তথ্য রিকোয়েস্ট করে পিআরবি বোর্ডকে কিন্তু লিখতে হবে। অবশ্যই এই কথাগুলোর জন্য মন দিয়ে শুনবে, এবং ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুদের মধ্যে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।